আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ইটস মি মাহবুব হেডজেডে। গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওর টপিক হচ্ছে আইফোন ভার্সেস স্যামসাং। এখন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ইন ফিউচার, সো আপনি অবশ্যই কিন্তু একটা চিন্তা ভাবনা করতেছেন যে গুড কোয়ালিটির ফোন। অবশ্যই সেই ফোনটা আপনি চিন্তা করতেছেন যে ভিডিও এডিটিং এবং সব কিছু জানি করা যায়। হ্যাঁ, আজকে কথা বলবো দুইটা ফোন নিয়ে। আপনার বাজেট যদি 50 থেকে 60 হাজার টাকা হয় এবং 40 থেকে 50 হাজার টাকা হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। হ্যাঁ, চলুন। অবশ্যই কিন্তু আপনি ভালো একটা ফোনই কিনবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কথা বলবো হচ্ছে স্যামসাং S23, S23 প্লাস, S23 আলট্রা আর আইফোন 13 প্রো ম্যাক্স। ওকে, লেট গেট স্টার্টেড গাইস। হ্যাঁ, আপনার বাজেট যদি হয় 60 হাজার টাকা, অবশ্যই আপনি চয়েস করবেন আইফোন। অবশ্যই আইফোন বলতে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ইন ফিউচার, যদি আপনি সব দিক দিয়ে বিবেচনা করেন, তাহলে অবশ্যই আপনি চয়েস করতে পারেন আইফোন 13 প্রো ম্যাক্স। অবশ্যই বলতে পারেন যে ভাই, এই ফোনের অবশ্যই ভালো গুণ আছে, খারাপ গুণ 100%-এর বেশি আছে। হ্যাঁ, খারাপ গুণের সবচেয়ে এই ফোনের খারাপ দিকটা হচ্ছে ডিসপ্লে ইস্যু। ডিসপ্লে আপডেট দিলে নাকি ডিসপ্লে চলে যায়, আর হোয়াইট হয়ে যায়, গ্রিন হয়ে যায়, কালো হয়ে যায়, যাই হোক চিলিবিলি হয়ে যায়। কথা হচ্ছে চিলিবিলি। কিন্তু কথা হচ্ছে আমার ফোন আমি গেছে কালকে আপডেট দিছি আল্লাহর নাম নিয়ে, কিছুই হয় নাই। সো দেখি যদি ইন ফিউচার কোনো সমস্যা হয়, অবশ্যই আপডেট তো পাবেনই, বাট আশা করি হবে না, কারণ কোনো ইস্যু আমি পাইতেছি না। আগের থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিতেছে। আমার আমার আরেকটা কোশ্চেন, এক ভাই কোশ্চেন করছে যে ভাই, আপনার ফোনটা কেনার সময় কত পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিল আর বর্তমানে কত আছে, কয় টাকাটা কিনছেন? হ্যাঁ ভাই, আমি অন্যান্য ইউটিউবারের মতো লাস্টে আমি দাম বলবো না, এখনই আপনাকে দামটা আমি ক্লিয়ারলি বলি। পরে যদি আপনার ভিডিওটা দেখতে মন চায়, দেখতে থাকেন। অবশ্যই নতুন কিছু জানবেন, যদিও আমি নতুন ইউটিউবার। হ্যাঁ, আমার ফোনটা নিয়েছিল মাত্র 60 হাজার প্লাস। একদিক থেকে হিসাব করতে গেলে 64 হাজার টাকা, আরেক দিক থেকে হিসাব করলে 60 হাজার। হ্যাঁ, চলুন গাইস, আই এম সো সরি ফর দ্যাট, বিকজ আন্টি আসে রান্না করতে, সো জিজ্ঞেস করলো এই রুমে কি কেউ আসেনি। আমি বললাম নো। আচ্ছা, চলুন। আমার ফোনটার দাম নিয়েছিল হচ্ছে, এখন একটা দিক দিয়ে দেখেন আমি বলি, আমি কিন্তু এর আগে S23টা ব্যবহার করছিলাম। S23টা কিনছিলাম হচ্ছে 41 হাজার দিয়ে, মাত্র 20 দিন পরেই সেল করে দিছি মাত্র 35 হাজার টাকা। বিশাল লস, স্যামসাং। আচ্ছা, তারপর হচ্ছে এই ফোনের সাথে আমার 23 হাজার টাকা যোগ করতে হচ্ছে। যোগ করে আমি ফোনটা কিনলাম হচ্ছে, তারপর একটা চার্জার কিনলাম। সো মোট এদিকটা হলে 66 হাজার টাকার মতো গেছে। যাই হোক, আমি বলবো 60 হাজার টাকা আমার পড়ছে, 60 হাজার সামথিং। এই হচ্ছে আমার চার্জার, ফোনের চার্জার। আচ্ছা, এখন যদি স্যামসাং বলি, যে দেখেন আপনার বাজেট যদি 40 থেকে 50 হাজার টাকা হয় বা আরও কিছু কম হয়, এখন যদি আপনি যদি কুমিল্লা শহরে থাকেন, আমার যদি সেই আগের ফোনটা কিনতে চান, তাহলে অবশ্যই আপনি 36 থেকে 37 হাজার টাকা কিনতে পারবেন। এখনও মেবি মার্কেটে এটা এখনও আছে, সেটা হচ্ছে 128 জিবি, 128 জিবি। হ্যাঁ, এই ফোনটা যদি আপনি একদম আপনার যদি বেস্ট একটা অফার, ওয়াটার প্রুফ আছে গাইস, একদম অরিজিনাল। কারণ আমি যে ফোন কিনি, আমি অবশ্যই ফোন চিনি, কারণ ফোন সম্পর্কে আমার অনেক আগে থেকে নেশা এবং অনেক চিনি। যাই হোক, আপনি যদি কুমিল্লা শহর থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন ইউটিউবে, আর ফোন সম্পর্কে ফোনের ডিটেলস বলে দেবো, আপনি ওই দোকান থেকে কিনতে পারেন, ক্যামেরার জন্য বেস্ট। হ্যাঁ, এখন যদি কথা বলি যে আইফোন বেস্ট নাকি স্যামসাং, অলওয়েজ আইফোন। আইফোনের ভিডিও ক্যামেরা হলো স্মুথ, পুরো স্মুথ, আর ডিটেলসটা খুব ভালো রাখতে পারে। আর সব ডিসপ্লে, যেই ডিসপ্লেতে দেখবেন সেই ডিসপ্লেতে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পারবেন। আর দেখা যায় স্যামসাং দিয়ে ভিডিও কলে স্যামসাং ফোনে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু বাস্তবিক লাইফে অন্যান্য ফোনে সেই ভিডিওটা যদি প্লে করা হয়, তখন এই ভিডিওটা মানে কোয়ালিটি স্যামসাংয়ের যেমন দেখা যায় তো এমন দেখা যায় নয় কারণ না। এখন আপনি বলতে পারেন কেন ভাই আপনি এই কথা বলতেছেন কেন? স্যামসাং ইজ ব্র্যান্ড, স্যামসাং ইজ কিং, স্যামসাং রাজা। হ্যাঁ ভাই, রাজা, অনেক দিক থেকে রাজা, অনেক দিক থেকে আবার রানীও হয়ে যায়। হ্যাঁ, এখন দেখেন ক্যামেরার সেন্সর হচ্ছে স্যামসাংয়ে 5টা 6টা মেবি। আর দেখেন আপনি এটা 100 জুম পাবেন, 100x জুম পাবেন। এখন ভাই দেখেন, জুম কিন্তু আপনি জুম দিয়ে আপনি পানি ধুয়া কয়েক খাবেন নয় কেন না? কেন ভাই, আপনি কি সবসময় চাঁদের ছবি তুলবেন? জুম করে কি আপনি ভিডিও করবেন? আমি জুম করে ভিডিও করলে আপনার ভিডিও কন্ডিশনার কোয়ালিটি ততটা ভালো হইতো না। হ্যাঁ, যদি আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি জুম করে ভিডিও করব, তাহলে আপনি দেখতে পারেন অ্যাজ ইউর উইশ, বাট আমার এখানে হস্তক্ষেপ করার কোনোই নেই। ঠিক আছে, আপনি দেখতে পারেন, বাট যদি আপনি সুন্দর ডিটেলস ধরে রাখতে চান এবং সুন্দর ভিডিও করতে চান, স্মুথ ভিডিও, এবং মানুষ যেমন ন্যাচারাল, এই যে আমাকে যেমন দেখতেছেন, এটা আমি জাস্ট বাস্তবে এমনই ভাই। আমি একটু সুন্দর না, একটু কালাও না, ঠিক আছে, একদম জাস্ট এমনই। সো ন্যাচারালি যদি দেখতে চান বা কিছু করতে চান এবং ভিডিও এডিটিংয়ের জন্য যদি ফোন কিনতে চান, অবশ্যই আপনি আইফোনটাকেই চয়েস করবেন।
এখন স্যামসাং S23-তে কত ঘন্টা চার্জ থাকতে পারে? 6 ঘন্টা চার্জ থাকবে, 6 ঘন্টা থাকবে, কিন্তু দেখেন যখন 3 থেকে 4% বা 5% আসবে তখন দুমায় চার্জ দেবো, একটা 0% আয় পড়বো। কিন্তু এখানে আইফোন 0% তৈরি সুন্দর মতো চালানো যায়। যখন 10%-এর নিচে আসে তখন আর বেশি চালানো যায়, ঠিক আছে? এখন S23 প্লাসটা কত নিতে পারে ভাই? দেখেন S23 প্লাসটা 50,000 প্লাস পড়বে। আর স্যামসাং S23 যেটা 256 GB, এটা 40-45 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই আপনাকে ফোন যখন কিনবেন অবশ্যই দেখে কিনবেন। হ্যাঁ, এখন যদি আপনাকে বলি যে ফোন যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান তাহলে কি কি দেখবেন আগে ভাই? অবশ্যই আপনি ক্যামেরার লেন্স চেক করবেন। ক্যামেরার লেন্সের ভিতর যদি দেখেন যে একটু ময়লা আছে, আর যদি সে নামাজ পড়েও আসে, উজু করে আসে যে ভাই এই ফোন খোলা হয় নাই, অবশ্যই বিলিভ করবেন না। কারণ নতুন ফোনে আর এই ফ্ল্যাগশিপ ফোনে ময়লা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হয়তো আল্লাহ সরি ফর দ্যাট যে নামাজের কথা বলে লাইছি এখানে। দেখেন ভাই, যেটা বাস্তব কথা ওইটাই আমি বলছি। সো এখন আপনি দেখতে পারেন, বাট আমার এখানে করার কিছু নাই। আমার ফোনে এক ফোঁটা খোলা হয়নি, আমি যতটা দেখছি এক ফোঁটা। ইভেন ওয়াটারপ্রুফ আমি বলছিল যে ওয়াটারপ্রুফ আছে, পরে আমারটা আমি চেক করছিলাম কয়েকদিন পরে যে আসলে কি আছে কি না। হ্যাঁ আছে। সো আলহামদুলিল্লাহ, ইটস ডুইং গ্রেট। আর বর্তমানে সময়ে স্যামসাং S23 আলট্রাটা পেয়ে যাবেন মাত্র 70,000 টাকা। মাত্র বলতে অনেক টাকাই, 70,000 টাকা কিন্তু কম না। কিন্তু তারপর আপনি ফোনটা দেখবেন, বর্তমান সময় কিন্তু ওই ফোনটি S22 জীবনেও নেবেন না, কারণ ওটা গ্রিন লাইন পড়বেই পড়বে আপডেট দিলে, ঠিক আছে? আর S23 আলট্রাটা চয়েস করতে পারেন। এমনি অন্য অন্য দিক বিবেচনা করে S23 আলট্রাটা অনেক ভালোই, মোটামুটি খারাপ না। আর মোটামুটি যদি আপনার হাতে যদি 40-45 হাজার টাকা থাকে তাহলে আপনি iPhone 11 Pro Max যেটা, ওটা মোটামুটি চার্জ থাকে। XX Max এটা জানি না কেমন, বাট 11 Pro Maxটা মোটামুটি ভালোই। বাট আপনি যদি 40-45 হাজার টাকা হয় তাহলে দেখতে পারেন স্যামসাং S23, অত S23টা না দেখে S23 প্লাসটা দেখতে পারেন। S23 প্লাসটা নিলে আপনি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন you can ask me, and thank you so much for watching this video, and stay well, stay safe. এতক্ষণ কথা বলতে বলতে আমি টায়ার্ড। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, বেস্ট উইসেস ফর ইউ। এবং যদি ফোন সম্পর্কে কোনো ডিটেলস লাগে অবশ্যই জানাবেন, কারণ আমি প্রায় 8 থেকে 10টা ফোন ইউজ করছি। সো আমার কিছু হইলেও অভিজ্ঞতা আছে, ওকে? ও আচ্ছা, আরেকটু কথা বলি, স্যামসাং আইফোনের একটা ব্যাড সাইডটা হচ্ছে গাইস, আইফোনের চার্জ দিতে হলে অনেক সময় লাগে। সো চার্জ নিয়ে প্যারা নেই, রাইতে চার্জ দিয়ে দিবেন। আর ওখানে একটা কি জানি একটা অপশন আছে যে ওটা দিয়ে দিলে আপনার 100% চার্জ হওয়ার পর আর চার্জ হবে না, এমনি অফ হয়ে যাবে। আর 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা প্লাস আমারটা চার্জ হইতে, যদিও 20%, বাট ফোন গরম হবে না। আর সেই দিক দিয়ে স্যামসাংয়ে চার্জ হইতে লাগে মাত্র 40 থেকে 45 মিনিট, আধা ঘন্টার মনে হয়, আধা ঘন্টার বেশি আর কি, আধা ঘন্টার একটু বেশি। সো এদিকে এটা গুড সাইড, বাট ক্যামেরা সাইড ততটা বেস্ট না। সো ক্যামেরার দিক থেকে আমি অবশ্যই এগিয়ে রাখবো হচ্ছে আইফোনকে। সো বেস্ট উইসেস। এবং এই কথার ভিতর যদি স্যামসাং ইউজাররা যদি কোনো মনে দুঃখ পেয়ে থাকেন এবং আইফোন ইউজাররা যদি কোনো মনে দুঃখ পেয়ে থাকেন, অবশ্যই আমি আন্তরিকভাবে সরি, কারণ আমার বলার কিছু নাই। কারণ আমার ভিডিও দেখে অনেকেই দেখে এবং ট্রাস্ট করে। সো সেই কারণ থেকে আমি সব কথা আপনাকে ডিটেলসটি খুলে বলছি। সো এখন আমার করার কিছু নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার ইউরসেলফ, বাই বাই।